তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই। তো আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো ভিউয়ার্সটা আজকে আমার ব্লগটি হচ্ছে বাইক পরিষ্কার। তো ভিউয়ার্সটা আমি আজকে বাইকটি পরিষ্কার করতে নিয়ে যাব ভলডি বাজারে। তো আমি কার কাছে বাইকটি পরিষ্কার করতেছি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে ভিউয়ার্সটা সেখানে গিয়ে। সো গাইস, তো ফাইনালি চলে আসলাম বহবল্লি বাজারে আমার বাইক পরিষ্কার করার জন্য। তো এরা তো আমার বাইক পরিষ্কার করা শুরু করে দিছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্সটা। তো গাইস, গাড়িটা একটু নর্মালি পানি দিয়ে ধোয়া হয়েছে, এরপরে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হবে। তো আমাদের এখানে বগলডিগিতে বাজারে যদি এসে থাকেন তাহলে আমার এই যে ছোটো ভাই মুন্না ভাই আছে, তার এই যে দোকান, আপনারা এখানে এসে তার দোকানে এসে আপনারা বাইক পরিষ্কার করে নিতে পারবেন। মাত্র 15 মিনিটে বাইক পরিষ্কার করে দেয় এবং সেই রকম সার্ভিস দিয়ে থাকে। তো মুন্না ভাই, মোবাইল টোবাইল সব পাওয়া যায় আমার দোকানে। এই দোকানে কিন্তু আমি অলরেডি মোবাইল নিয়ে নিয়েছি। আমি আমার ইয়ামাহার অরিজিনাল মোবাইল দিছে আমাকে, আমি অলরেডি চালাচ্ছি। ইয়ামাহার মোবাইল আপনারা নিতে পারবেন এখানে আসলে। একটু পরিষ্কার করতে হবে আমার। ওকে ওকে। তো ভিউয়ার্সটা, এই যে মুন্না ভাই আমার ছোট ভাই, সে গাড়িটা কিন্তু নিজের হাতে পরিষ্কার করতেছে। সে একজন কিন্তু ভালো ধরনের সার্ভিস দিয়ে থাকে। তো ভিউয়ার্সটা, আপনারা যদি সুন্দরভাবে গাড়ি পরিষ্কার করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের বগলডিগি বাজারে চলে আসবেন মুন্না ভাইয়ের দোকানে। তো আমি মুন্না ভাইয়ের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি, আর হলো তার মোবাইল নাম্বার আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে মোবাইল নাম্বার টুকে নিয়ে তাকে কল দিয়ে আপনারা আসবেন। তো ভিউয়ার্সটা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুন্না ভাইয়ের নাম্বার। টায়ার বিটগুলো ভালো করে দিস। এই যে মুন্না ভাই কিন্তু বলতেছে, সে তার কারিগরকে বলতেছে টায়ারগুলো খুব সুন্দর করে ধুয়ে দিস, কারণ মুন্না ভাই অনেক যত্নশীল বাইকের প্রতি। তো ভিউয়ার্সরা, আমি কিন্তু নতুন বাইক যখন কিনছি আমাকে অলরেডি শোরুম থেকে 3বার ফোন দেওয়া হয়েছে। শোরুম থেকে বলছে যে আপনি আসেন, আপনার সার্ভিস নিয়ে যান। তো অলরেডি আমার 3টা সার্ভিস চলে গেছে, আমি একটা সার্ভিসও করি নাই। ঠিক আছে, আমি ব্যস্ততার কারণে করি নাই, কারণ আমি তো ঢাকায় থাকি, বাট আমার বাইক থাকে হলো বাড়িতে। তো সেক্ষেত্রে আমি সার্ভিস করতে পারি নাই। 3টা সার্ভিস আমার মিস্টেক হয়ে গেছে অলরেডি। তো আমার বাইকের হলো 4টা সার্ভিস। আপনারা শোরুম থেকে, ইয়ামাহা শোরুম থেকে আপনারা 4টা সার্ভিস পাবেন। সেখানে অলরেডি আমার 3টা সার্ভিস চলে গেছে, বাট আমি একটা সার্ভিসও করতে পারি নাই। তো সেখানে আমাকে মুন্না ভাই সাপোর্ট দিচ্ছে। তো মুন্না ভাই বলতেছে আপনার সমস্যা নাই, আপনার সব সার্ভিস আমি করে দেব, আপনার যত্ন সহকারে সার্ভিসগুলো করে দিব। তো মুন্না ভাইয়ের উপর আমি বিশ্বাস করে বাইকটা কিন্তু আমি আর সার্ভিস করতে করি নাই। তো যাই হোক, যেহেতু আমার সময়ও কম, সেক্ষেত্রে আমি মুন্না ভাইকে দিয়ে আমি আমার বাইকটাকে টেক কেয়ার করতেছি, কারণ আমি তো সময় পাচ্ছি না। তো মুন্না ভাইকে বলতেছি কী বাইকের প্রবলেম হচ্ছে সেগুলো তুমি যদি একটু দেখো তাহলে খুব ভালো হয়। তো সে বলতেছে তো আপনার সমস্যা নাই, আমি এগুলো টেক কেয়ার করব। এই যে মুন্না ভাই আমাদের কি যত্ন সহকারে আমার বাইকটি পরিষ্কার করে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সেই হাই স্পিড মেশিন আছে মুন্না ভাইয়ের, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখিয়ে থাকি হাই স্পিড মেশিনটা, আপনারা দেখতে পারবেন। এই যে মেশিন, এই যে হাই স্পিড মেশিন। আর মুন্না ভাই হলো হাই স্পিড মেশিন দিয়ে স্প্রে করতেছে আমার বাইকটি। কাদা চিপায় কোনো লেগে থাকার অপশন নাই। এই যে দেখেন আপনারা, আমার এই যে দেখেন, চিপার মধ্যে থাকার অপশন নেই। এই যে মুন্না ভাই আমার রিংগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমার এখানে চেনের কিছু মোবিল ধরছিল আমার রিংয়ে, সেগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো ভিউয়ার্সরা, আমি মুন্না ভাইয়ের সাথে গল্প করতে করতে আমার বাইক পরিষ্কার হয়ে গেছে। তো ভিউয়ার্সরা, আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইকটা কী ধরনের পরিষ্কার করছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে বাইকটি আমার কেমন পরিষ্কার করছে মুন্না। এখানে না, এখান থেকে তাড়িয়ে নিয়ে গোড়ায় চলে। তো গাইস, আমার বাইক পরিষ্কার কমপ্লিট। তো ভিউয়ার্সটা, আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্সটা,
যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।